ননদের ছেলে মামা মামির বাসায়, উনি ব্যাখ্যা করে সুন্দর করে বলেছেন। তো মামি তার ভাগ্নার জন্যে কেবল ক্ষণস্থায়ী মাহরাম। কারণ যদি মামা কোনো কারণে তালাক দেয় অথবা মামা মারা যায় ইদ্যতের পরে, ভাগ্না মামিকে বিয়ে করতে পারে। কিন্তু যতক্ষণ মামা বেঁচে আছেন, মামার স্ত্রী হিসাবে আছে, ততক্ষণ মাহরাম। কিন্তু মামা মারা গেলে অথবা মামা তালাক দিয়ে দিলে ইদ্যতের পরে মামিকে ভাগ্না বিয়ে। এই জন্যে যেহেতু এটা হলো মানে চিরন্তন মাহরাম না, এই জন্য এই ক্ষেত্রে অবশ্যই পর্দাটা মেনটেন করা উচিত। এবং হ্যাঁ, এই ক্ষেত্রে মুখমণ্ডল দেখাতে পারে, কবজির পরে হাত দেখাতে পারে, কিন্তু মাথা ঢেকে, মানে চুল মাথা শরীর ঢেকে। এবং এই ক্ষেত্রে আল্লাহ তাআলা যে স্পষ্ট করে বলেছেন, নারীগণ, আমাদের মা মেয়ে বোনেরা, তারা মাথার কাপড়টা শরীরের উপরে, মাথার মোটা চাদরটা, কোরআনের ভাষায় ওয়ালিয়ুদরিবনা বিখুমুরিহিন্না, খুমুর মানে মোটা চাদর, পাতলা না, মাথার উপরে দেওয়া মোটা চাদরটা শরীরের উপরে এমনভাবে ছেড়ে দেবে যাতে শরীরের সামনের দিকের অথবা পিছনের কোনো অঙ্গের কোনো আকৃতি কাঠামো উপর দিয়ে প্রকাশ না পায়। এই যে টেলিভিশনে আমাদের স্ক্রিনে দেখছেন, এতে কি তাদের কোনো গুনাহ হবে কিনা? দেখুন, মানে গুনাহ হওয়ার ব্যাপারটা কেবলই কুমন্ত্রণার সাথে জড়িত। যদি কেউ আমাদের এই প্রোগ্রামটা টেলিভিশনে দেখতে গিয়ে কুধারণা পোষণ করে নিজে নিজে এবং কুচেতনা নিয়ে দেখে, তাহলে তার জন্য অপরাধ হবে। কিন্তু যদি চেতনায় পরিচ্ছন্নতা থাকে যে আমি কিছু জানতে চাই, তারা বলছেন শুনবো, তাহলে কোনো অসুবিধা নেই। চমৎকার। হাজবেন্ড বিভিন্নভাবে যে ইসলামী প্রোগ্রামগুলি দেখতে দেয় না, তিনি এগুলো নিয়ে ব্যস্ত থাকেন, সেক্ষেত্রে কী করতে পারেন? না, ব্যাপার হলো যে আপনি ধীরে ধীরে তাকে পরিবর্তনের চেষ্টা করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সূরাতুল ফুরকানের ৭৪ নম্বরেতে শেষাংশের দোয়াটা বেশি বেশি পড়বেন। আপনারই তো স্বামী, বাচ্চা কাচ্চা অবশ্যই আছে, সংসার করছেন, তো আপনি আলহামদুলিল্লাহ, আল্লাহ হেদায়েত আপনাকে নসিব করেছে, তার হেদায়েতটা এখনও স্পষ্ট হয়ে ওঠেনি, খালি সপ্তাহে একবার মানে জুমার নামাজে যায়, তাকে ধীরে ধীরে আস্তে আস্তে চেষ্টা করবেন। আপনি হতাশ না হয়ে, পেরেশান না হয়ে, আপনি মন পরিবর্তন না করে, আপনি তাকে ভালোবাসা দিয়ে পরিবর্তন করবেন। এটাই ইসলামের নির্দেশ। আল্লাহ তৌফিক দিন, আমিন। সকাল সন্ধ্যার এই যে তাসবিহ তিনি বললেন 10 বার 10 বার 100 বার, এটা নিজের মতো করে নিয়েছেন, কিন্তু এই যে তাসবিহগুলো বলেন এগুলা বিশুদ্ধ, এগুলো করা যাবে। আর অসুস্থ স্বামী আয় করতে পারে না, স্ত্রী আয় করেন, ইয়েস, কিন্তু হ্যাঁ, অবশ্যই সুদের, সঞ্চয়পত্রের সুদ দিয়ে সংসার চালানো উচিত না, উচিত না, উচিত না। আল্লাহ হেদায়েত। যদি কথা না শুনেন স্বামীকে অপরাধ, স্বামী বলেন কিন্তু স্ত্রী শোনেন না, সেটা অপরাধ হবে কিনা? স্বামীকে তো হালাল হারামের ব্যাপারে সতর্ক, অবশ্যই সাবধানে মেইনটেইন। উনি বলেন কিন্তু স্ত্রী শুনছে না, সেক্ষেত্রে কি শোনার মতো করে ব্যবস্থা করতে হবে, চেষ্টা চালিয়ে যেতে হবে।